আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি চীন হাঁসের মাংস রান্না করব। তো বন্ধুরা দেখুন, এই চীন হাঁসের মাংসটা খেতে এত মজা। এই শীতকালে হাঁসের মাংস খেতে খুবই মজা। তো যারা হাঁস খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। তো দেখুন, আজকে আমি এই হাঁসের মাংসটা রান্না করব এত সুন্দর করে। তো আপনারা একবার যদি খান তো আপনাদের এত ভালো লাগবে। তো দেখুন তাহলে কিভাবে আমি এই নারকেল দুধ দিয়ে এই মাংসটা রান্না করব। তো নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তো বন্ধুরা, হাঁসের মাংসে তেল হয় ঠিক আছে, কিন্তু তেল হলেও একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। অনেকে তেল হলে যে মাংসে তেল হয় সেই মাংসে একটু তেলটা কম দেয়, কিন্তু আমি তা দেই না। তো দেখুন, এখানে তেলটার ভিতরে কিছু লবঙ্গ, 8-10টা লবঙ্গ, 6-7টা এলাচ আর 3-4টা দারচিনি আর 3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি তেলের ভিতরে। দিয়ে আমি একটু নেড়ে নেব। তো এখন এখানে দেখুন পেঁয়াজ দিব। তো পেঁয়াজটা আমি এখানে 1 কাপেরও একটু বেশি পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, আজকে আমি একটু বেশি মাংস রান্না করব। তো মাংসের পরিমাণটা বলে দিই। আমি মাংস নিয়েছি এখানে 3 কেজি। 3 কেজিরও একটু বেশি হবে মাংসর ওজন। তো আমি এখানে বড় সাইজের 6টা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি একটু বেশি ভালো করে ভেজে নেব না, কিন্তু পেঁয়াজটা কিছু সময় একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি এখানে মশলা অ্যাড করব। তো বন্ধুরা, আজকে বলেছি তো মাংসের পরিমাণটা খুব বেশি, এর জন্য আমি মাংসের ভিতরে মশলাগুলো একটু বেশি বেশি দিব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা অ্যাড করবেন। তো এখানে আমি উঁচু উঁচু 4 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তো এখানে আপনি যদি কাপ মেপে নেন তো কাপ মাপলে আপনার প্রায় 1 কাপের মতো হবে। আর এখানে টেবিল চামচের 2 চামচ আদা বাটা দিয়েছি। তো এখন আদা রসুনটাকে আমি একটু তেলের সঙ্গে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো মশলাটা আমি কষাতে কষাতে এখানে দেখুন আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এখন আমি এখানে কিছু মশলা দিব। এখানে 2 টেবিল চামচ জিরা বাটা দিব। 2 টেবিল চামচ জিরা বাটা দিব আর দিব ধনিয়ার গুঁড়া। তো বন্ধুরা, এখানে আমি টেবিল চামচ দিব না, এখানে চা চামচের 3 চামচ ধনিয়ার গুঁড়া দেব। হাঁসের মাংস যেহেতু একটু মশলার পরিমাণটা একটু বেশি বেশি দিলে ভালো হয়, হাঁসের মাংসে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এখানে ঝাল ঝাল খাবো, এজন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি 4 চা চামচ, উঁচু উঁচু করে 4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ দিব। আমি এখানে 2 চা চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে আমি এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, হাঁসের মাংসে আমরা একটু নারকেল দুধ দিয়ে রান্না করি, কারণ হাঁসের একটি স্মেল থাকে একটু, যেহেতু হাঁস অনেকে খেতে পারে না এই স্মেলের জন্য, এই জন্য স্মেলটা যাতে চলে যায় এই জন্য হাঁসের মাংসে আমরা একটু নারকেলের দুধটা দিয়ে কষিয়ে নিই। তো এখানে আমি নারকেল দুধ দিয়ে দিব। মশলাটা সামান্য একটু কষিয়ে নেব, এই জন্য অল্প একটু নারকেলের দুধ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন হাঁসের মাংসটা দিয়ে দিব। তো হাঁসের মাংসটা দেখুন একসঙ্গে কষাতে কষাতে দেখবেন হাঁসের মাংস থেকে বেশ পানিটা বের হয়ে আসবে।
তো বন্ধুরা দেখুন মাংস থেকে কত পানি বের হয়ে আসছে। তো আমি এই মাংসটার এই পানিটা শুকায় ফেলবো জাল করে। তো মাংসটা অনেক বড় হাঁস, এই জন্য মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, এই জন্য আমি এই পানিটা একটু কমিয়ে নিয়েছি। এখন আমি নারকেলের দুধ দিয়ে দিব। বন্ধুরা এখানে আমি বড় সাইজের একটি নারকেল ভেঙে কুড়িয়ে দুধ করে নিয়েছি। তো এখানে একটা নারকেলের পুরোটা দুধ আমি দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। তো এই দুধটা দিয়ে আমি মাংসটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব। তো এই দুধের ভিতরেই মাংসটা ঠিকমতো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই দুধটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে এখন বলক ওঠার জন্য অপেক্ষা করব। তো এই হাঁসের মাংস আপনারা নারকেলের দুধ দিয়ে যারা পছন্দ করেন তারা নারকেল দুধ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। হাঁসের মাংসটা খেতে এত অসম্ভব মজা লাগে, তো আপনারা না খেলে বুঝবেন না। তো নারকেল দুধের যেসব তরকারিগুলো আছে তা নারকেল দুধে রান্না করলে খুবই মজা লাগে, আর বিশেষ করে এই হাঁসের মাংসগুলো আপনি নারকেল দুধে রান্না করলে বেশি মজা লাগে। তো বন্ধুরা দেখুন অনেকটা ঝোল কমে গিয়েছে। তো দেখুন এখন এইভাবে আমি শুধু কষাতে থাকবো। তো এই কষানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা তত বাড়বে। তো বলার কিছুই নেই, হাঁসের মাংস যত কষাবেন তত ভালো লাগবে। আর এখন কিছু চুই ঝাল আমি এখানে দিয়ে দিব। তো চুই ঝালটা অপশনাল, থাকলে দিবেন, যে পছন্দ করবেন সে দিবেন, না পছন্দ করলে দেওয়ার দরকার নাই। তবে আমরা একটু চুই ঝাল খেতে পছন্দ করি, খুলনায় চুই ঝাল ঐতিহ্য, এজন্য আমরা একটু চুই ঝাল খেতে পছন্দ করি মাংসের সঙ্গে। আমি এজন্য কিছু চুই ঝাল দিয়ে দিলাম। তো এখন আমি খুব ভালো করে মাংসটাকে খালি কষিয়ে নিব। বন্ধুরা দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাংসের সঙ্গে। দেখুন আমি কি সুন্দর করে এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসতে ঝোলের পানি দিয়ে দেব। তো এখন ঝোলের পানিটা আমি নর্মাল পানিই দিব, এখন আর নারকেলের দুধ দেওয়ার দরকার নাই। তো এখন আমি দেখুন ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে বলক ওঠার জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখুন মাংসে বলক উঠে গিয়েছে, অনেক সময় হয়েছে, প্রায় 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন এখানে আমি একটু গরম মশলা অ্যাড করব। তো এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি 2 চা চামচ। এখানে শুধু এলাচ আর দারচিনি, আমি এখানে 4-5টা এলাচ আর 2টা দারচিনি বাটা এরকম অনুপাতে আমি বেটে দিয়েছি। তো আপনাদের পরিমাণটা বুঝিয়ে দিলাম। তো দেখুন এখন আমি মশলাটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঝোলটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন তো মাংসটা কি সুন্দর হয়ে গিয়েছে। তো হাঁসের মাংসতে ঝোল রাখলে ভালো লাগে না, হাঁসের মাংসটা ভুনা ভুনা খেতেই ভালো লাগে। তো দেখুন ঝোল কমে উপরে তেলটা ভেসে উঠেছে, মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর আসছে। তো আমি শেষ পর্যায়ে এখন একটু এখানে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। তো এভাবে মাংসের উপরে ভাজা জিরে গুঁড়ো দিবেন, বিশেষ করে হাঁস রান্না করলে এভাবে ভাজা জিরে গুঁড়োটা দিবেন। তো দেখবেন হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখলেন তো কত সহজে কত সুন্দর করে হাঁসের মাংসটা রান্না করে ফেললাম। তো দেখুন কালারটা এত সুন্দর আসছে, তো দেখেই লোভনীয় লাগছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন। লিংক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।